হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের এপিসোড নাম্বার 12 কভার করব। এর আগের 11টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এর আগের এপিসোডের শেষের দিকে কোহাকু ইয়োই এর কাছ থেকে জিজ্ঞাসা করে যে ওজি-সান এবং ইয়োই এর মধ্যে সম্পর্ক কি, যার উত্তরে ইয়োই ওজি-সানের সকল সত্য ঘটনাগুলো কোহাকুকে বলে। এরপরে কোহাকুও ইয়োশিকার ব্যাপারটি ইয়োইকে বলে যে ইয়োশিকাকে নিয়ে সে তার বাবার দোকানে গিয়েছিল। সেখানেই ওজি-সান তাকে এই সকল কথাগুলো বলে, যা শুনে ইয়োই অনেক বিরক্তি এবং জেলাস ফিল করে, কারণ ইয়োই চায় না যে কোহাকু তাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কোথাও যাক। এই একই ব্যাপারটি কোহাকুও চায় না যে ইয়োই অন্য কোনো ছেলের সাথে কোথাও অর্থাৎ শপিং মলে যাক। এভাবেই ইয়োই এবং কোহাকুর মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে এক ধরনের মানসিক দূরত্ব শুরু হয়ে যায়। কোহাকু তার নিজের অতীত এবং আচরণের কারণে কিছুটা হীনমন্যতায় ভুগছিল, যা ইয়োইয়ের মনে কষ্টের সৃষ্টি করে। তাদের এই নীরবতা গল্পের শুরুর দিকে একটি বিষণ্ণ আবহ তৈরি করে। এর পরের দিন সকালে তারা দুজনে একে অপরের সাথে মুখোমুখি হলেও একে অপরের সাথে কথা বলে না। বলতে পারো মান অভিমানের কারণেই। এই ঝগড়া বা মান অভিমানের পর তারা দুজনেই আলাদাভাবে সময় কাটায়। অর্থাৎ ইয়োই তার বাবার দোকানে গাড়ি শপে কাজ করে, যেখানে ইয়োই আস্তে আস্তে বুঝতে পারে যে কোহাকুকে ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ। অন্যদিকে কোহাকুও চেষ্টা করে ইয়োইকে ছাড়া থাকার জন্য এবং বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার, কিন্তু সে শেষমেশ উপলব্ধি করে যে ইয়োই একমাত্র ব্যক্তি যে তাকে সত্যিটা বলতে ভয় পায় না এবং তাকে ভেতর থেকে বদলে দিতে পারে। বন্ধুরা, তারা চেষ্টা তো করছে যে একে অপর থেকে দূরে থাকার, কিন্তু তারা বুঝতে পারে যে একে অপর থেকে দূরে থাকতে পারবে না, কারণ ইয়োই এবং কোহাকু তারা প্রতিনিয়ত একে অপরের কথাই ভাবছে। তখন তারা বুঝতে পারে যে এটাই হয়তো ভালোবাসা। এরপরে রাত হলে ইয়োই তার বাবার দোকান বন্ধ করে ওজিসানের সাথে বাড়ির দিকে রওনা দিচ্ছিল। ওজিসান ইয়োইকে মাঝপথে কোহাকুর ব্যাপারটি স্পষ্ট করার চেষ্টা করলেও ইয়োই যেন ওজিসানের কথাগুলো অতটা গুরুত্ব দিচ্ছিল না, কারণ সে কোহাকুর ব্যাপারে মগ্ন ছিল। এক পর্যায়ে ওজিসান ইয়োইর হাত ধরতে গেলে হুট করেই সেখানে উপস্থিত হয় কোহাকু। ওজিসানের আগেই কোহাকু গিয়ে ইয়োইর হাত ধরে ফেলে, আর তখনই শুরু হয় বৃষ্টি। বন্ধুরা, মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর ছিল। যাই হোক, বৃষ্টির মাঝেই এই সময়টাতে তাদের দুজনের আবারও দেখা হয়। এখানে কোহাকু তার মনের সমস্ত জড়তা ঝেড়ে ফেলে ইয়োইয়ের কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে যে তার অগোছালো জীবনের মাঝে ইয়োই একটা সুন্দর চাঁদের আলোর মতো শান্তি নিয়ে এসেছে। তাদের মাঝখানে ওজিসান যখন কিছু বলতে যাচ্ছিল, তখনই কোহাকু ওজিসানকে বলে যে ইয়োই আমার গার্লফ্রেন্ড হয়, তুমি আমাদের মাঝখানে না আসাই তোমার জন্যই ভালো হবে। এরপরে কোহাকু ইয়োইয়ের হাত ধরে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওজিসানও বুঝতে পারে যে ইয়োই এখন অন্যের, তাই তার ওদের মাঝখানে না পড়াই তার জন্য ভালো হবে। এটি বলেই ওজিসান তার পথের দিকে রওনা দেয়। এরপরে কোহাকু ইয়োইকে নিয়ে রাতের বেলায় সুন্দর একটি জায়গার মধ্যে যায়, যেখানে তাদের মধ্যে একটি রোমান্টিক এবং গভীর কথোপকথন হয়। তারা দুজনেই প্রতিজ্ঞা করে যে সামনে যাই আসুক তারা একে অপরের হাত ছাড়বে না। ইয়োই যে আগে নিজেকে নিয়ে দ্বিধায় থাকতো, সে আত্মবিশ্বাসের সাথে তার ভালোবাসা কোহাকুর সামনে প্রকাশ করে। এক পর্যায়ে একটি সুন্দর গোধূলি বা চাঁদের আলোর নিচে কোহাকু ইয়োইয়ের খুব কাছে চলে আসে এবং কোহাকু ইয়োইয়ের ঘাড়ে হাত দিয়ে অনেক রোমান্টিক পর্যায়ে
ইউইকে লিপ কিস করে। মুহূর্তটাও ছিল কিন্তু দেখার মতো। গাইস, এরকম প্রেম তো সবাই ডিজার্ভ করে, কি বলো? যাই হোক, এই রোমান্টিক মোমেন্টটা সিরিজের টাইটেলের সাথে পুরোপুরি মিলে যায়। অর্থাৎ এরা দুজনেই ইন দ্য ক্লিয়ার মুনলিট ডাস্কের নিচেই তাদের রোমান্টিক মুহূর্তটা কাটিয়েছে। কোহাকোর এই কাণ্ডে ইয়োই প্রচন্ড পরিমাণ লজ্জা পায়, কারণ সে প্রথমবার তার জড়তা কাটতে পেরেছে। যাই হোক, আর এভাবে তাদের নতুন সম্পর্কের যাত্রা মাত্র শুরু হলো, আর এখানে এই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে থাকতে হবে। আপাততর জন্য গুড বাই।